আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাঁঠাল রান্না করব। মুরগির হাড়, গলা এগুলো দিয়ে দেখুন কিভাবে রান্না করি। এখন আমরা কাঁঠালটা কেটে নেব। দেখুন কিভাবে কাটতেছি। এভাবে আমরা সুন্দর করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে নেব। দেখুন এভাবে মাংসের মতো টুকরো টুকরো করে নেব। দেখুন আমরা কাঁঠালগুলো কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমরা ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমরা বুটের ডাল ধুয়ে নিয়েছি, মুরগির হাড়, গলা এগুলো কেটে নিয়েছি। দেখুন এগুলো হচ্ছে ওই যে আমরা বুট খাই না, ওই বুটের ডাল। আমরা ডালগুলো ধুয়ে নেব। এখন সিদ্ধ দেব ডালগুলো। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। আমরা পরে আবার লবণ হলুদ দিব। এখানে অল্প অল্প করে দিয়ে আগে ডালগুলো সেদ্ধ করে নেব। আর কিছু দেবো না। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ করে নেব। এখন দেখুন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে আমরা তেল দিয়ে এগুলো ভাজি করে নিয়েছি। আমার আজকে একটু তাড়া আছে, ওই জন্য এটা দেখাতে পারি নাই। এখন আমরা মশলাগুলো দিব। এই যে দেখুন আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, এখন আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। যে আমাদের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা লাগে ডাল সেদ্ধ হতে। এখন লবণ দিচ্ছি। দেখুন আবার আমি একটু একটু করে লবণ, হলুদ, মরিচ এগুলো সব অ্যাড করবো। হলুদ 1 চামচ, কারণ ডালের সাথে আমরা 1 চামচ দিয়েছিলাম, ওই জন্য এখানে কম কম দিচ্ছি। মরিচ 1 চামচ দিয়েছি। এখন আমরা মশলাগুলো ভালো মতো সব কষিয়ে নেব। একটু জিরার গুঁড়া দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা আছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন আমরা মশলাগুলো ভেজে নেব। নিয়ে একটু পানি দিব। দেখুন আমরা পানি মিক্স করতেছি। এখন আবার আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা মুরগির হাড়, গলা এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলা হাড়গুলো কষানো হয়ে গেছে। এখন আমরা কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁঠালগুলো দিয়ে কষিয়ে নেব।
কাঁঠালগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। কতক্ষণ পর পর আমরা আরো নেড়ে দিয়েছিলাম। এখন আমরা পানি দিব। দেখুন আর একটু হোক, তারপর আমরা ডালগুলো মিক্স করব। এখন আমরা ডাল মিক্স করব। কাঁঠালগুলো যখন অনেকটা হয়ে আসবে তখন আপনারা ডাল মিক্স করবেন। এখন আমরা ঢাকনা দিয়ে দেখে দেবো। দেখুন হয়ে গেছে কাঁঠালটা। এখন আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন, মনে হয় যে মাংস রান্না করেছি, এত সুন্দর দেখাচ্ছে। ধোঁয়ার জন্য একটু কম দেখা যাচ্ছে। এখন তাহিয়া খাবে। হয়ে গেছে। দেখুন এবার আমি খাবো। আমি ভাত দিয়ে খাচ্ছি, আপনারা রুটি দিয়েও খেতে পারেন। তো দেখুন মুরগির গলা। এখন আমি একটু কাঁঠাল মিক্স করে নিই ভাতের সাথে। অনেক মজা হয়েছে। দেখুন কাঁঠাল কি সুন্দর। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, দারুণ খেতে হয়। এই কাঁঠালের রান্নাটি অনেক টেস্টি। ভাত দিয়ে খেতে তো আরো মজা লাগতেছে। দারুণ হয়েছে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রান্নাটা। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন।